হাই, আমি রফিকুল ইসলাম আর হেয়ার উইক বনগাঁও থেকে। আজ স্যারের হেয়ার পেস্টিং সার্ভিস করা হবে। আপনারা সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলো বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমে হেয়ার পেস্টটা রিমুভ করতে হবে। হেয়ার পেস্ট রিমুভের সময় আমরা হেয়ার সলভেন্ট ইউজ করব। অল্প অল্প হেয়ার সলভেন্ট দেবো এবং আস্তে আস্তে হেয়ার পেস্টটাকে টানবো। তাহলে হেয়ার সলভেন্টটা দিলে দ্রুত উঠে যায়, ব্যথা কম লাগে। আমাদের হেয়ার পেস্টটা রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাথায় যে আঠাগুলো লেগে আছে, এগুলো সলভেন্ট দিয়ে ক্লিন করতে হবে। এবার হেয়ার পেস্টে যে পুরনো টেপটা লাগানো আছে, এই টেপটাকে রিমুভ করতে হবে। টেপটা রিমুভ করার সময় আমরা খেয়াল রাখবো যে বেশি টান না দেওয়ার। বেশি টানাটানি করলে যে সাইড বেল্ট আছে, বেল্টটা নষ্ট হয়ে যেতে পারে। আমরা হেয়ার টেপটা রিমুভ করার সময় যে চুলগুলো লেগে থাকবে সাইডে, সেই চুলগুলো একটু ছাড়িয়ে নেব। চুলগুলো ছাড়ানোর পরে এই হেয়ারটাকে ওয়াশ করব। হেয়ার ওয়াশের পর আমরা স্যারের যে মাথায় যে আঠাগুলো লেগে আছে, সেইগুলো সলভেন্ট দিয়ে ক্লিন করব। খেয়াল রাখবো ক্লিন করার সময় যে অরিজিনাল যে চুল আছে, সেই চুলের গোড়ায় আঠা লেগে যেতে পারে, সেগুলোকেও আমরা সলভেন্ট দিয়ে ক্লিন করে নেব। এরপর আমরা স্যারের মাথাটা সুন্দর করে শ্যাম্পু ওয়াশ করে নেব। ওয়াশ করানোর পরে স্যারের মাথাটা ড্রাই করে এরপরে আমরা স্কাল্প প্রোডাক্টটা ইউজ করব। স্কাল্প প্রোডাক্টটা খুবই ইম্পর্ট্যান্ট। স্কাল্প প্রোডাক্টটা ইউজ করতেই হবে, কেননা পেস্টিং যাদের করা হয় তারা প্রতি 1 মাস বা 1.5 মাস পর পর যেহেতু সার্ভিস করে, স্কাল্প প্রোডাক্টটা ইউজ করলে কোনো রকম স্কিনে র্যাশ, অ্যালার্জি বা কোনো রকম কিছু আসে না। এরপরে আমরা স্যারের যে হেয়ার পেস্টটা আমরা ওয়াশে দিয়েছিলাম, বিফোর ওয়াশ করে রেখেছিলাম কন্ডিশনার দিয়ে, সেই হেয়ারটাকে এনে সুন্দর করে ভালোভাবে আঁচড়ে নিতে হবে। চুলের মধ্যে যেন নেটে কোনো রকম ময়লা না থাকে, সেটাও আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমরা স্যারের টেপিং প্রসেস চালু করব। টেপিং প্রসেসের আগে উল্টো করে নিয়ে চুলগুলো সাইডে সুন্দর করে আঁচড়ে নিতে হবে, যাতে টেপ লাগানোর সময় চুলগুলো টেপের উপরে না লেগে যায় বা টেপের মধ্যে না চলে আসে, সেদিকটাও খেয়াল করতে হবে। এরকম একটা মাথা বা এটা গোল কিছুর উপরে রেখে নিতে হবে। এরপরে আমরা টেপ লাগাবো। টেপ লাগানোর সময় টেপের কণাগুলো অবশ্যই কেটে নেব। টেপের কণাগুলো না কাটলে টেপের যে সাইডে যে হেয়ার পেসের বেল্ট আছে, সেই বেল্টের বাইরে টেপের কণাগুলো দেখা যেতে পারে, যার কারণে আমরা টেপের কণাগুলো কেটে নেব। এবং টেপ লাগানোর সময় খেয়াল রাখবো যে ভিতরে যে নেট আছে, কারণ সেই নেটে যেন টেপ না উঠে যায়, কারণ সেই নেটে টেপ উঠে গেলে ভিতরে হাওয়া বা জল যেতে অসুবিধা হবে বা নেটের ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে। যার কারণে আমরা টেপ লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবো যেন না বেল্টের বাইরে আর না বেল্টের ভিতরে, মানে নেটের ভিতরে না লাগে। এরপরে আমরা সুন্দর করে টেপ লাগানো কমপ্লিট করব। টেপ লাগানোর পর কভারগুলো অবশ্যই খুলে দেবো টেপের, যেহেতু এগুলো বুথ সাইড টেপ হয়। এরপরে আমরা আঠা লাগাবো। সাইড বেল্টে যখন আঠা লাগাবো বা টেপের উপরে যখন আমরা আঠা লাগাবো, অবশ্যই খেয়াল রাখবো যেন আঠা চুলের বা নেটের কোনো অংশে না লেগে যায়। এই জন্য আস্তে আস্তে সুন্দর করে চারি সাইডটা আঠা লাগাবো এবং আমরা স্যারের মাথায়ও আঠা লাগিয়ে নেব। এরপর আমাদের আঠা লাগানোর কাজ শেষ। এরপরে আমরা স্যারের মাথায় মার্ক করে নেব, কারণ মেজারমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। যে কীভাবে সেটিংটা হবে, সেই সেটিংটার জন্য মেজারমেন্ট অবশ্যই দরকার। যেহেতু আমরা সামনের থেকে লাগাই, এই জন্য মেজারমেন্ট খুবই প্রয়োজন। এরপরে আমরা স্যারের হেয়ার পেস্টটা স্যারের মাথায় সেট করব। সেট করার সময় আমরা খেয়াল রাখবো যেন অরিজিনাল যে স্যারের চুলটা আছে তার উপরে আঠা বা টেপ না যায়। এরপরে আস্তে আস্তে আমরা সুন্দর করে সেট করে নেব। সেট করার পরে স্যারের হেয়ার পেস্টটাকে চারি সাইড দিয়ে চেপে দেবো। সাইডটা চেপে দিতে হবে, কারণ চারি সাইডটা চেপে না দিলে কোনো জায়গায় যদি আঠা না লাগে স্কিনের সাথে, তাহলে ওই জায়গাটা ছেড়ে যাবে। যার কারণে চারি সাইডটা সুন্দর করে চেপে দিতে হবে। স্কিনের সাথে যেন যে টেপে আঠা লাগানো এবং স্কিনে যে আঠা লাগানো আছে, সেই দুটো যেন কোনো জায়গায় গ্যাপ না হয়ে যায়। এই জন্য সুন্দর করে চারি সাইডটা চেপে দেওয়ার পর এবার আমরা হেয়ার সিরাম লাগাবো। হেয়ার সিরামটা পরিমাণ মতন নেব। আর হেয়ার সিরাম লাগানোর সময় খেয়াল রাখবো যেন চুলটা খুব বেশি ভিজা না থাকে। খুব একটা ভিজে থাকলে হেয়ার সিরামটা ধরবে না, যার কারণে একটু ড্রাই থাকবে, সেই সময় হেয়ার সিরামটা লাগাতে হবে। হেয়ার ড্রায়ার দিয়ে এবার আমরা চুলটাকে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরে চুলটাকে সেট করে দেব। সেট করে দিলে আমাদের কাজ কমপ্লিট। এরপরে আমরা স্যারের কাছে আমাদের কাজের ফিডব্যাকটা নিয়ে নেব যে কেমন হয়েছে। দাদা, আমাদের এখানে কাজ করে কেমন লাগলো? খুব ভালো লাগলো। যারা চুল সমস্যা ভুগছেন, আশা করে একবার আসেন, এসে যে যায় যোগাযোগ করেন সেন্টারে, বনগাঁ বাবুপাড়া স্টেশন রোড। ইউজ করছি তো একদম মনে হচ্ছে না অরিজিনালি পুরো। ভিতরে কোনো সমস্যা নেই, কোনো অ্যালার্জি কোনো ভয় নেই। আসতে পারেন একবার। থ্যাংক ইউ।
যারা চুল সমস্যা নিয়ে ভুগছেন আপনারা সবাই আসুন বনগাঁও আমাদের সেন্টারে ভিজিট করুন। আপনারা এসে দেখে যান, দেখে যেতে পারেন কেমনভাবে কি কাজ করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন স্যারের কত সুন্দরভাবে আমরা সেটিং করেছি। থ্যাংক ইউ।